নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে বানিয়ে নেব চিলি চিকেন। আর এখানে নিয়েছি 1 কেজি চিলি চিকেন। চিলি চিকেন অবশ্য সবাই বানান, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে দেখাবো। তা আমার সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ অবধি। আর এটা ভালো লাগলে দেখুন, আমি তো আর এই রেসিপিটা বানাচ্ছি, দেখুন এরকম বানাই। আর এর জন্য নিয়ে নিয়েছি এই যে রসুনটাকে আমি একটু চপ করে নেবো। এটার মধ্যে আমি একটু রসুন দেব। দেখুন কি সুন্দর এটার মধ্যে হয়ে গেছে। আর একটু মনে হয় এর মধ্যে একটু রসুন কুচিয়ে দিচ্ছি, কুচি দেবো এটার মধ্যে, কোনো বাটা না। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার ভাইয়ের। ও এসেছিল দোলের সময়, তখন ও এরকম করে আমাকে দেখিয়ে গেল যে দিদি এরকম করে করবি চিলি চিকেন। ও খুব ভালো রান্না করতে পারে। ও দেখিয়ে গেল, বলে দিদি এরকম করে চিলি চিকেন করবি। এবার করব আদাটা, রসুনটা করলাম, এবার আদাটাও এরকম চপ করে করে করব, কোনো বাটা না, এরকম করে করব। আমার রেসিপিটাকে ফলো করতে থাকুন। আর দেখুন, সবাই নিশ্চয়ই জানেন আর চিলি চিকেন খেতে সবাই ভালোবাসে আর সবাই পারেন, কিন্তু আমি আমার ভাইয়ের পদ্ধতিতে করছি, কিরকম হচ্ছে করবো সেটাই লক্ষ্য। আদা কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার পেঁয়াজটা ওরকম করে করে নেবো কুচি। পেঁয়াজটাও দিয়ে দিলাম মাংসে, সব কুচি, কোনো বাটা না। ও যেরকমভাবে দেখিয়েছে, তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম আবার, তা আমি যখন করব তাহলে সবাইকে দেখাই। আর এটার মধ্যে একটু এই যে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম। 1 কেজি মাংসর আন্দাজ এই লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার দেবো একটু গোলমরিচ, স্বাদ মতো গোলমরিচ, আর একটু চিলি ফ্লেক্স, আর পরিমাণ মতো স্বাদ মতো নুন, আর কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আর আমি ডিমটা দেবো, তার আগে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। আর 3টে ডিম দিলাম, 1 কেজি মাংসে 3টে ডিম দিলাম। ঝালের না, একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর দেবো এবার ময়দা। আমার একটু কর্নফ্লাওয়ারটা কম হয়ে গেছে, কর্নফ্লাওয়ারটা বেশি দেবেন, ময়দা অল্প দেবেন। আমার ইয়েটা কম হয়ে গেছে, কর্নফ্লাওয়ারটা সেদিনকে রান্না করেছে দোলেতে, তারপরে আর আনাই হয়নি। যে যা আছে তাই দিয়ে করি। কর্নফ্লাওয়ারটা বেশি দেবেন আর ময়দাটা কম। কর্নফ্লাওয়ার 2 চামচ যদি দেন, ময়দা তাহলে 1 চামচ দেবেন। এটা মাখিয়ে আমি অন্তত আধ ঘন্টা রেখে দেবো। মধ্যে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ, সেগুলো এবার কাটাকুটি করে নিয়ে আবার আমি ফিরে আসছি। এভাবে মাখিয়ে আধ ঘন্টা আমি রেখে দিলাম। যে তেলটা আমার তেতে গেছে, এবার আমি চিকেনগুলো ভেজে নেবো। একটু ডুবো তেলেই ভাজতে হয়। আর এবার চিকেনগুলো এক করে অল্প আছে ভাজবো, বেশি জোরে দেবো না। এরকম কোটিং হয়েছে, এই যে এরকম হয়েছে কোটিংটা। এবার ভাজবো এক এক করে।
আর অল্প আঁচে রাখবো যাতে ভেতরটাও নরম হয়। এরকম করে প্রত্যেকটা আমি ভেজে নেবো এক এক করে অল্প আছে। তারপরে গ্রেভিটা বানাবো। খুব সুন্দর হয়েছিল, সেদিনকে ভাই করেছিল, এত ভালো লেগেছিল আমার ছেলেদেরও। বৌমা বলল, মা দারুণ করেছে মামা, তা তুমি মামার থেকে জেনে নাও কিভাবে করেছে। তা আমি আমার ভাইয়ের থেকে জেনে নিলাম। ও বলে দিল আমাকে, বললো দিদি এইভাবে এইভাবে করবি। এই যে আমি সেইভাবেই করছি, জানি না ওর মতন অত ভালো হবে কি না, তবে চেষ্টা করছি। বললাম না তাহলে করছি যখন আপনাদেরকেও দেখাই। এবার এক পাশটা ভাজা হোক। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এই যে উল্টে দিলাম। এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর কালারটা, দারুণ এসছে, অসাধারণ। এবার এগুলো আমি সব তুলে নেবো এত করে। এই যে গ্রেভিটা বানাবো, 2 চামচ অ্যারারুট দিয়ে দিলাম, অ্যারারুট দিয়ে করবেন। আর এই যে এটা এবার এইভাবে গুলে নিলাম অ্যারারুটটা। তারপরে যা যা দেবার দেব, সস টস। এই যে এটার মধ্যে যা যা দেব সেগুলো একটুখানি সামান্য ভিনিগার, অল্প, নাহলে টক হয়ে যাবে, অল্প একটু ভিনিগার দিলাম। আর এটা ডার্ক সোয়া সস দিলাম, অল্প ডার্ক সোয়া সস দিলাম। আর দিলাম চিলি সস দিলাম, চিলি সস দিলাম। আর একটু দিলাম মোমো সস, অল্প করে, সামান্য, বেশি দেবেন না এটা। আর এটা হলো টমেটো সস, এটা একটু পরিমাণ মতো দেবেন, অনেকটাই টমেটো সসটা। আর দেব একটু সেজওয়ান সস, একটু সেজওয়ান সসটা দেব, এতে খেতে সে স্বাদটা হবে। দিয়ে দেখবেন সেজওয়ান সসটা, এটার মধ্যে সেজওয়ান সস দিলাম, এই যে সেজওয়ান সস। আর দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, পরে আবার লাগলে একটু গোলমরিচ দেব। আর একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে এটা আবার একটু নাড়িয়ে নেব। আর যখন এটা দেবো যাতে তলাটা লেগে না যা থাকে, ঠিক হয়ে যাবে তো তলাটা, ওই জন্য তখন আবার একটু নেড়ে নেব। এই তেলটার মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। এটা পুরো একদম হোটেলের মতন, ওরা কিন্তু এইরকমভাবে করে। আর আমার ভাই তো জানে ও ভালো রান্না করতে পারে, ও আমাকে এসব বলে দিল। আর ওদের শুকনো লঙ্কা দেখতে পাবেন না, ওরা এই যে দিয়ে আবার তুলে দেয়, যাতে এই ফ্লেভারটা ঢোকে তেলটার মধ্যে, ও দিয়ে তুলে দেয় ওরা, গন্ধটা যাতে হয়। আর এর মধ্যে দেব একটুখানি আদা কুচি, আদা কুচি দেবো। আর দেবো সরি রসুন দিয়েছি, এবার আদাটা দিলাম, সরি এবার আদাটা দিলাম, দিয়ে একটু নেড়ে নিয়ে নেড়ে নেব। আর একটু এরকম করে একটু পেঁয়াজ দেবেন, পেঁয়াজ কুচি একটু নেড়ে নিয়ে তারপর এই যে ক্যাপসিকাম আর বড় বড় ডুমো করে কেটে রাখা এটা দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে নেব। এবার আমি এই যে সসটা একটু নেড়ে নিয়ে, তলাটা থিকনেস তো একটু তলার ইয়েটা নেড়ে নিয়ে এবার আমি এই সসটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আর বেশিক্ষণ লাগবে না, ব্যাস। আর এর মধ্যে যতটা একটু জল দেব, যতটা গ্রেভি মতো রাখবো আমি, ততটা একটু জল দিয়ে দেবো এর মধ্যে। মাংসটা তো আমার একটু সেদ্ধ হবে, ওই জন্য সেই বুঝে একটু জলটা দিয়ে দিলাম। একটা ফুট দিই, তারপরে আমি চিকেনগুলো সব দিয়ে দেবো। এই যে ঝোলটা ফুটে গেছে, এবার আমি
চিকেনগুলো সব ছেড়ে দেবো এক এক করে। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন, অসাধারণ হয়েছে, অপূর্ব। আর এটার সঙ্গে আমি আজকে ফ্রাইড রাইস করব। আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সাথে সব কিছু দিয়ে খেতে পারবেন, এরমভাবে বানাবেন। আর আমার কাছে পেঁয়াজ পাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা এই যখন এই জায়গায় আসবে তখন একটু পেঁয়াজ পাতা ছড়িয়ে দেবেন। আমার পেঁয়াজ পাতা ছিল না, আর আনা হয়নি বাজার থেকে, ওই জন্য দিতে পারলাম না। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন এরমভাবে। मैं कुछ बना नहीं रही हूँ। दिखा रही हो बात, उसे तो वही दिखा रही है, तुम जहाँ खोया मैं गाँव। अरे मैं जब भी देखती हूँ